হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আবারও। তো বন্ধুরা, আজকে আমরা নদীর তেলাপিয়া মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকুন প্রসেসিংটি। তো বন্ধুরা, প্রথমে আমরা তেলাপিয়া মাছটি এনে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড়। আমরা 2 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে কেটে নেব। আমরা সুন্দর করে আমরা পেটির মাছ এবং গাদার মাছ সুন্দরভাবে কেটে আমরা রেডি করে নিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ হয়ে গেছে। মাছটি অনেক বড় এবং নদীর এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু। এটা তেলাপিয়া মাছ, খুবই সুস্বাদু একটা মাছ। তো বন্ধুরা, আজকে আমরা বেগুন, আলু এবং সিম, ফুলকপি এবং আমরা যেটা বলি মাসকলার ডাউল দিয়ে যে বড়ি তৈরি করতে হয়, চাল কুমড়ার মাসকলার ডাউল দিয়ে যেটা বড়ি তৈরি করে, সেটা দিয়ে আমরা আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, তেলাপিয়া মাছ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটি লাল টকটকে হয়ে গেছে। আমরা হলুদ দিয়ে আর হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব। এদিকে আমরা প্যানটি হিট করে রেখেছি। আমরা পরিমাণ মতো তেল দিয়ে আমরা একটু পরিমাণে বেশি তেল দিয়ে মাছটি সুন্দরভাবে কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা তেলটি চেক করছে যে তেলটি কিন্তু অনেক ফুটে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছটি দিয়ে দিব। আমরা মাছটি দিয়ে দিলাম। মাছটিও লাল টকটকে আমরা কিন্তু ভেজে নেব, সুন্দরভাবে কড়া করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশিষ্ট তেল দিয়ে আমরা বড়িটিও ভেজে নেব এবং আর বাদবাকি তেল দিয়ে আমরা কিন্তু রান্নাটিও সেরে নেব। দেখতেই পাচ্ছেন, এখন আমরা বড়িটি একইভাবে ভেজে নেব। এটা বাসায় তৈরি করা মাসকলার ডাউল এবং চাল কুমড়া দিয়ে তৈরি করা। শীতের সবজির সঙ্গে তারপরে মাছের সঙ্গে কথাই নেই, এটা অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে শীতের সবজি খাবেন, অনেক ভালো লাগবে। আমরা কিন্তু এই তেল দিয়েই আমরা মাছটিও ভেজে নিলাম এবং বড়ি ভেজে নিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও সুন্দরভাবে ভেজে লাল করে নেব একটু। তারপরে আমরা রসুন বাটা এবং আদা বাটা এবং মরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়া ব্যবহার করলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না এবং আমরা কোনো শুকনো মরিচও ব্যবহার করব না। আমরা কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে একটা রান্না তৈরি করব।
স্বাস্থ্যসম্মতভাবে রান্নাটি করব। দেখতে পাচ্ছেন আমরা হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে সকল মশলা ব্যাটারটি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটি যত কষিয়ে নেবেন ততই ভালো লাগবে। আমার দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো এবং বেগুন, আলু, সিম এবং গাজর, তো বন্ধুরা এবং আমরা বড়িও একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে সুন্দরভাবে আবারও সবজিটি কষিয়ে নেব। সবজিটা যত কষিয়ে নেওয়া হবে ততই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা বড়ি একই সঙ্গে বড়ি কিন্তু আমরা ভেজে নিয়েছি, আবার আমরা সবজির সঙ্গেও কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আমরা একটু ঢেকে রাখবো, ঢেকে রেখে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসবে। আমরা জলটি আবার শুকিয়ে নেব। কিছু সময় পর আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন জলটি অনেকটি শুকিয়ে গেছে এবং আমাদের তরকারিটিও সিদ্ধর ভাবে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা মাছটি লাল করে ভেজে নিয়েছিলাম, কড়া করে ভেজে নিয়েছিলাম, সেটা আমরা এখন দিয়ে দেব। আমরা এখন দিয়ে দিলাম এই কারণে আমাদের যে রসটি আছে, ঝোলটি আছে, এটা সুস্বাদু আসবে অনেকটা এবং আমাদের মাছে অনেক রসটি টানবে। তো বন্ধুরা আমরা আজকে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমরা উপরে ছিটিয়ে দিব, ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা আমরা ধনিয়ার পাতা আমরা কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা আমরা সুন্দরভাবে আমরা দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো লাগে। কাঁচা পাতা যদি আপনারা নামানোর আগে দেন, উপরে ভেসে থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং খুবই একটা ফিলফুল কালার আসছে, যেটা দেখলেই খেতে ইচ্ছা হয়। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে আমাদের ভিডিওটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে আসে। সবাইকে ধন্যবাদ।